নবম থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের একটা সহজ সূত্র হচ্ছে আমরা এটা প্রমাণ শিখবো যেটা কিভাবে হয়। আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা সূত্রটা আমরা জানি, সবাই জানি। তাহলে কিভাবে আসে সেটা হচ্ছে আজকে আমরা শিখবো। তো প্রথমত যেটা দেখো, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যেহেতু জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত হচ্ছে ভাই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ধরলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, আমি এটা নাম দিলাম যে এ বি সি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবিসি হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে বি কোণটা 90 ডিগ্রি, এই কোণটাকে আমি ধরলাম থিটা কোণ। কি কোণ? থিটা কোণ। তাহলে আমরা বলতে পারি এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং সি কোণটা হচ্ছে থিটা কোণ, আমরা ধরে নিলাম এটা। আচ্ছা, তাহলে ভাই আমরা জানি যেহেতু এটা বি কোণটা, এই কোণটা ধরলাম আমরা থিটা কোণ, কোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। তাহলে এখানে আমি বলতে পারি যে ভাইয়া লম্ব, তাহলে এখানে ভাইয়া লম্ব কত আছে? লম্ব এবি। আমি জানি না কত, লম্ব ধরলাম আমি এবি, লম্ব হচ্ছে কত? এবি। আচ্ছা, এরপর হচ্ছে কি, এটা হচ্ছে ভূমি, ধরলাম ভূমি, ভূমি হচ্ছে কত এখানে? বিসি। আর এসিটা হচ্ছে কি অতিভুজ। ঠিক আছে, আমি লিখলাম দেখো অতিভুজ, অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে কত? এসি। ওকে, সো ভাইয়া পিথাগোরাসের একটা সূত্র আমরা জানি, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা সূত্র হচ্ছে, আমি লিখলাম যে ভাইয়া পিথাগোরাসের সূত্র হতে পারে পিথাগোরাসের সূত্র হতে পাই। আচ্ছা, তাহলে দেখো তো ভাইয়া পিথাগোরাস সূত্র হতে কি পাই। আমরা জানি যে পিথাগোরাস সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে অতিভুজ কত এখানে? আমি লিখলাম সূত্রটা আগে লিখি যে ভাইয়া অতিভুজ, হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। তাহলে আমি এখানে বলতে পারি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র আমরা জানি, এই যে ভূমি স্কয়ার। এখন ভাই একটু খেয়াল করো, অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে এখানে এসি, তো আমি লিখলাম এসি উপরে স্কয়ার, লম্ব মানে হচ্ছে কত এখানে? এবি, তাহলে লম্ব লিখলাম এবি উপরে স্কয়ার প্লাস, আর ভূমি মানে হচ্ছে কত? ভূমি মানে হচ্ছে বিসি, এই যে লিখলাম বিসি উপরে স্কয়ার আছে, স্কয়ার লিখলাম। এখন একটু খেয়াল করেন তো ভাইয়া, আপনাকে কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। সো মনে করো এটাকে আমি 1 বানাইতে চাই, তো এটাকে যদি 1 বানাইতে হয় তাহলে আমি কি করব? এই এসি আছে, এটাকে আমি আবার এসি দিয়ে ভাগ করব। তাহলে আমি একটা কাজ করি, যেহেতু এসি স্কয়ার আছে, তো আমি এটাকে এই এসি স্কয়ারকে হচ্ছে আমি আবার এসি স্কয়ার দিয়ে ভাগ করব। এটাকে ভাগ করলাম, এই এবি স্কয়ারকে হচ্ছে আমি এসি স্কয়ার দিয়ে ভাগ করলাম, আবার হচ্ছে কত? এই বিসি স্কয়ারকে হচ্ছে আমি এসি স্কয়ার দিয়ে ভাগ করলাম। মানে হচ্ছে উভয় পক্ষকে হচ্ছে আমি এসি স্কয়ার দিয়ে ভাগ করলাম। কথা কি বুঝছো? আমি এইটাকে এসি স্কয়ার দিয়ে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম। আচ্ছা, আমি এই পাশে লিখি। এখন দেখো তো ভাইয়া, এটাকে চাইলে আমি কি বলতে পারি? এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। তো আমি চাইলে কিন্তু এটাকে বলতে পারি যে এসি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার সমান এবি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। এটাকে চাইলে আমি বলতে পারি ভাইয়া এবি ডিভাইডেড বাই হচ্ছে কত? এসি, এসি হোল স্কয়ার প্লাস, এটাকে আমি কি বলতে পারি? এটাকে বলতে পারি যে ভাইয়া বিসি ডিভাইডেড বাই এসি স্কয়ার। ওকে, তো ভাইয়া দেখো তো এখানে এই এসি স্কয়ার আর এসি মানে এসি এসি কাটাকাটি যাবে, তাহলে শুধু কত থাকবে? 1 থাকবে। তাহলে 1 স্কয়ারের মান কত আসবে? 1 ই আসবে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, এখানে এবি ডিভাইডেড বাই এসি আছে, তাহলে এবিটা ছিল কি? লম্ব, আর এসিটা ছিল হচ্ছে অতিভুজ, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাতে যেগুলো হচ্ছে আমরা জানি, সাইন মানে হচ্ছে সাগরে লবণ আছে মনে রাখার জন্য লম্ব বাই অতিভুজ, কজ মানে কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, এগুলো আমরা জানি। তাহলে এবি হচ্ছে কি? লম্ব, আর এসি হচ্ছে কি? অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? মানে হচ্ছে সাইন, যেহেতু এই কোণের সাপেক্ষে বলতে গেলে সাইন থিটা, সাইন সাইন মানে কি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে এবি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে কি? অতিভুজ। তাহলে এটাকে লেখা যায় সাইন, যেহেতু স্কয়ার আছে আমি স্কয়ার দিলাম প্লাস, দেখো তো ভাইয়া বিসি, বিসি মানে হচ্ছে কি? ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কি? cos থিটা, এগুলো আমরা জানা। তাহলে আমি এখন বলতে পারি ভাইয়া cos স্কয়ার থিটা। তাহলে দেখো তো ভাইয়া প্রমাণ হয়ে গেল। আমি যদি সুন্দর মতো লিখি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 1, এটাই হচ্ছে তোমার প্রমাণ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।